একজন মানুষ যখন বাংলাদেশ থেকে বিদেশে যায়, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার কালে ব্যাগের মধ্যে বহু ধরনের জিনিসপত্র রাখে, কাপড় চোপড়, তারপর কিছু খাদ্য সামগ্রী, কিছু ঔষধ, নানাবিধ জিনিস রাখে। তবে নিশ্চয়ই আপনারা জানেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সাথে না নিলেই না হয় সেটা কি হতে পারে? পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট, এগুলোই তো নাকি? টাকার চাইতে গুরুত্বপূর্ণ এগুলো। টাকার চাইতে গুরুত্বপূর্ণ না? টাকা তো আপনি গিয়েও নিতে পারবেন, চলে গেছেন আপনি, টাকা নিতে পারবেন না পরে। তাহলে ঠিক আমরা দুনিয়াতে আসছি, আমরা যে আবার এই দুনিয়া থেকে চলে যাব, ঠিক এই ভিসা এবং পাসপোর্ট, প্লেনের টিকিট যেমন জরুরি, তার চাইতে বহুগুণে জরুরি হচ্ছে ঈমান। একজন বান্দার জীবনে ঈমানের চাইতে সর্বশ্রেষ্ঠ দৌলত, সর্বশ্রেষ্ঠ সম্পদ আর কিছুই হতে পারে না। আপনি আমি যা কিছু করি না কেন, ভালো বা মন্দ কাজ, সকল কিছুই নির্ভর করে ঈমানের উপর। ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করে, কেউ গুরুত্ব সহকারে আদায় করে, কেউ গুরুত্ব সহকারে আদায় করে না, কেউ 1 ওয়াক্ত আদায় করে না। এটি মূলত কি তার শারীরিক ক্ষমতার উপর নির্ভর করে? নির্ভর করে কার উপর? ঈমানের উপর। আজকে এই মুসল্লিরা যারা যারা আপনারা আসছেন, আগে অনেকেই আসে নাই, এইটাও নির্ভর করে কার উপর? ঈমানের উপর। এজন্য সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর নবী, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আফজল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা।